আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। মার্কেটে প্রথমে একটা কমপ্লেইন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এটা হচ্ছে 17 তারিখ, যেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড শেয়ারের হলো একটা শর্টকাট ভিডিও বলা যেতে পারে। আমি যেটা দেখতে পাচ্ছি 22 ঘন্টায়ও 1776 ভিউ হয়েছে ভিউজ, বাট আমি বুঝতে পাচ্ছি 130টা লাইক করেছে। যারা মনোযোগ দিয়ে শুনেছেন আমি আশা করব তারাই হচ্ছেন 130 জন, আর 1700 জনের মধ্যে বাকি জনরা হচ্ছেন হয়তো ঢুকেছেন, একটু শুনেছেন, বেরিয়ে গেছেন। তার মানে আমি টোটাল ভিডিওটা আসলে 130 জনের জন্য করছি। এটা খুবই হতাশার একটা ব্যাপার। এত কষ্ট কেন করছি আমি নিজেও বুঝতে পারছি না। তাহলে আপনাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট, ভিউয়ার আপনারাও বাড়াতে পারেন। আপনারা নট অনলি এই গ্রুপটাতে, মানে আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা আদার্স গ্রুপ, অনেক গ্রুপে আছেন, আপনারা সেখানে লিঙ্ক শেয়ার করতে পারেন, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক শেয়ার করতে পারেন। অনেকেরই সেটা উপকার হবে। আমি আমার ভিউ বাড়ানোর জন্য শুধু বলছি না, অনেকেরই উপকার হবে। কারণ একটা সময় আমি যখন মাঝখানে বন্ধ করে দিই, তার আগে আমার 4K 5K পর্যন্ত ভিউ হতো। তো সেই ভিউয়াররা আসলে গেছে কোথায়? ওরা হয়তো জানেই না যে আমি আবার চালু করেছি, অথবা আনসাবস্ক্রাইব হয়ে গেছে, এরকম হতে পারে। তো আপনারা কাইন্ডলি যারা 130 জন যারা, তারাও যদি 130টা শেয়ার করেন তাহলে 130 জন তো অন্তত দেখতে পাবে। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রেখে আজকের আলোচনা শুরু করছি। চলুন আজকে মার্কেটের একটা চমৎকার ভিউ আমরা দেখে আসি। সেই ভিউটা হচ্ছে গত বুধবার থেকে যে মার্কেট ঘুরে যাওয়ার প্রেডিকশানটা আমি দিচ্ছিলাম, সেটা বৃহস্পতিবার থেকে হুবহুব কাজ করছিল আজকে পর্যন্ত, এখনও বলবৎ আছে। মাত্র 18.4 পয়েন্ট বাড়লেও 5419-এ আছে বাজার। আমার বেশি পয়েন্টস বাড়ার দরকার নাই, 242টা শেয়ার বাড়তে দেখছি, এটা অনেক বেশি পয়েন্টস দরকার নাই। আর হচ্ছে 94 ডিক্লাইন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আবারও আমরা 1000 কোটি টাকার ঘরে প্রায় বাজারকে দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য বড় ব্যাপার। আরেকটা মজার জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাই, যদি এটা হিডেন সিক্রেট। এখানে হচ্ছে আমি 300-400 শেয়ার তো আসলে বাজারে সারাক্ষণ দেখতে পারবো না, এটা দেখা উচিত না। আমি এখানে 20টা শেয়ার বাছাই করা আছে আমার, যেগুলোকে আমি ফলো আপ করি। যেটা টার্গেট ফিল আপ হয়ে যায় সেটাকে আমি এখান থেকে ঝেড়ে ফেলি, যেটা স্টপ লস মানছে বা আরও অনেক সময় লাগবে সেটাকেও আমি ঝেড়ে ফেলি, সম্ভাবনাময় শেয়ারগুলোকে এখানে নিয়ে আসি, যেগুলোকে আমি প্রতিনিয়ত পরিচর্যা করার সুযোগ পাই। তাহলে এক পলকে যদি আপনারা দেখেন, সেখানে হয়তো অনেকে মিডল্যান্ড ব্যাংক দেখে অবাক হবেন, এত ব্র্যাক ব্যাংক থাকতে কেন মিডল্যান্ড ব্যাংক? অবাক হওয়ার কিছু নেই, কারণ আছে, এটা গতকালকেই ঢুকিয়েছি মাত্র। তারপর আইপিডিসি আছে। এই দুইটা শেয়ার ছাড়া, যেমন আইপিডিসি গত 3 দিন ধরে বাড়ছে, এটা আমার কিন্তু আপনাদেরকে অ্যানালাইসিস দেওয়া আছে, পরশু দিনই দিয়েছি সম্ভবত। আর এটা ছাড়া দেখেন, যেমন অগ্নি নিয়ে অনেকগুলো অ্যানালাইসিস আছে, কাজ করেছি। তারপরে বিবিএস কেবল নিয়ে আছে, বিচ-হাজারা নিয়ে আছে, কপারটেক, এইভাবে সবগুলো শেয়ার আপনারা দেখে নেবেন। আর এখানে আসার মূল কারণটা হচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছি লো পেইড শেয়ারের পাশাপাশি যেগুলো ক্রমান্বয়ে বেড়েছে 2 দিন বা 3 দিন, যেমন আইপিডিসি, মিডল্যান্ড ব্যাংক আমরা বলতে পারি, সেগুলো কারেকশানে গেছে। আর দীর্ঘদিন ধরে যে শেয়ারগুলো মোটামুটি একটু পতনমুখী, এগুলা ঘুরে দাঁড়ানোর জন্য মোটামুটি দাঁড়িয়েছে। এইখান থেকে আমি আপনাদেরকে 4টা শেয়ার আজকে অ্যানালাইসিস দিব, যেগুলো আমার কাছে মনে হচ্ছে মার্কেট ভালো করবে। এখন মার্কেট আদৌ ভালো করবে কি না সেটা মার্কেট আলোচনাতে আমরা বুঝতে পারবো। এখন আমরা চলুন আরেকটা জিনিস তথ্য দেখে নিই, সেটা হচ্ছে বাজারে যদি আমরা ঘুরে দেখি, সেখানে এটা হচ্ছে টপ, যে টপটা আমরা মূলত দেখতে পাই সেটা হচ্ছে টপের মধ্যে আমরা মূলত যে শেয়ারগুলো সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে, মানে 10%-এর কাছাকাছি বা 10% বেড়েছে, আমরা সেই শেয়ারগুলোই আসলে দেখার চেষ্টা করি। তো এতে করে হচ্ছে কি, যেমন এনটিসি, সোনালী পেপার, এসি ফর্মুলেশন ফান্ডামেন্টাল শেয়ার, এইভাবে যতগুলো আমরা শেয়ার দেখতে পাবো, অধিকাংশ শেয়ার এখানে ফান্ডামেন্টালও আছে, আবার পাশাপাশি লো পিডও আছে। আর আমরা লুজার্সও একই রকম একটা চিত্র দেখতে পাবো। একটু আমরা চেক করি। লুজার্স যদি আজকে
সংখ্যাটা খুবই কম। যেমন লুজার্সে কয়েকটা ব্যাংক দেখা যাচ্ছে, ফিনান্স দেখা যাচ্ছে, তারপরে মিউচুয়াল ফান্ড দেখা যাচ্ছে। কারেকশন প্রাইসে লম্বা সময় জুড়ে বেড়েছে, যেমন আমরা একটু ক্লিক দিলে বলতে পারবো লম্বা সময় জুড়ে বেড়েছে, হয়তো একটা কারেকশান হচ্ছে। তারপরে খান ব্রাদার্স 2 দিন বেড়েছে, আবার 2 দিন কারেকশান হয়ে চলে গেলো, এটা উঠতে পারলো না। KPPL এর ক্ষেত্রে চিত্রটা অনেকটা একই রকম, মানে গ্রোথ নাই আর কি এটার বলতে গেলে। তো আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে শেয়ারগুলো লম্বা সময় জুড়ে বেড়েছে, যেমন ফুয়াং ফুডের রহিমা ফুডের কিন্তু 170 টাকা আমার প্রেডিকশান ছিল, এখনও এই শেয়ারটা 154 টাকায় আছে, 170 টাকার উপরেই কিন্তু গেছে, 70 টাকার কাছাকাছি গেছে। অ্যানালাইসিস আপনারা দেখতে পাবেন। তো দেখা যাচ্ছে কি কারেকশানের দিক থেকে যে শেয়ারগুলো আছে সেগুলো সবগুলো আগে বেড়েছে এরকম, আর উত্থানের মধ্যে অধিকাংশ লো পিরিয়ডের পাশাপাশি ফান্ডামেন্টাল শেয়ার ঢুকেছে। এখন চলুন আমরা ইন্ডেক্সটা একটু চেক করে ফেলি। আমরা ইন্ডেক্সে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্সে যখন পড়ছিল কোথায় কতটুকু পড়তে পারে, কোত্থেকে বাড়বে, এটা কী টাইপের অবস্থা তৈরি করেছে। একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন করেছিল, সেদিন দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে এখন হেড অ্যান্ড শোল্ডার্সের রাইট লেফট শোল্ডার্স পর্যন্ত মোটামুটি শেষ হয়েছে। এখানে কি বাজার শেষ কি নাকি আরও বাড়বে, আমরা সেটা নিয়ে একটু আলাপ করতে পারি। আমরা যদি এখানে আমরা বাজারে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ভলিউম সহ, সেই ভলিউম সহ যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ক্লিনলি দেখতে পাচ্ছি যে বাজার এখানে আপাতত শেষ হচ্ছে না, বাজার আরও অনেক লম্বা জায়গা জুড়ে যাবে। সেই জায়গা জুড়ে যেতে হলে তাহলে ওর কোথায় কোথায় বাধা আছে, আমরা বাধার ভিতরে যে জিনিসটা ক্লিনলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা বড় একটা এরিয়া, যেটা হচ্ছে 5464 থেকে 5540 পর্যন্ত, প্রায় 100 পয়েন্টস। এখান থেকে আরও 100 থেকে 150 পয়েন্টস বাড়ার মতো পরিস্থিতি আছে, জায়গাও আছে। এখন এই বাধাটা যদি অতিক্রম করতে পারে 5540 পয়েন্টস, তাহলে কিন্তু বাজার 5800 কাছাকাছি চলে যাবে। এটা শুনতে অবাক লাগলেও আমি কিন্তু রিয়েলিটি বলছি। এখন সেটা কি কতটুকু কারেকশন করে যাবে না যাবে, নাকি ওই 5 শেষ করে এখন যে ABC করছে সেটা শেষ করে যাবে, সেটা আমরা সময় সময় ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। এখন চলুন, যেহেতু আমরা ধরে নিচ্ছি মার্কেট বাড়ছে, মার্কেট বাড়বে, সেটার ক্ষেত্রে আমরা আজকে বাজারে একটা নতুন চরিত্র দেখতে পেলাম। সেই চরিত্রের মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দিকে বাজার এতদিন যেগুলো কারেকশান হয়েছে সেগুলোর দিকে বাজার ঘোরার চেষ্টা করছে। তো এতে করে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি নাভানা ফার্মাটা দেখতে চাই, এগুলো আমরা গত 1 সপ্তাহ জুড়ে বিভিন্নভাবে আমরা বাই করেছি, কোনোটা 1 সপ্তাহ আগে, কোনোটা 3 দিন আগে, 4 দিন আগে, এভাবে। তো সেগুলার অলরেডি 3 দিন 4 দিন সব শেয়ারে কিন্তু ম্যাচিউরড এখন। তো সেটা সবগুলো রেজিস্ট্যান্স লেভেলে গেলে সেল করব, নাকি রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে সেল করব, সেটা আমরা বলি। এখন এটা একটা নির্ধারিত আপট্রেন্ড চ্যানেলের মধ্যে আছে, লোয়ার হাই করে করে কিন্তু শেয়ারটার দাম বাড়ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেক বেশি হিট হওয়ার, ইঞ্জিনিয়ারিং বলছি, ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক বেশি বাড়ার পরেও কিন্তু নাভানা ফার্মা অতটা বাড়তে পারেনি, মাত্র 1.5 টাকা বা 2 টাকার কাছাকাছি দাম বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা খুবই সিগনিফিক্যান্টলি ভলিউমটা বেড়েছে খুব সুন্দরভাবে। তো যে ভলিউম হয়েছে, যে ক্যান্ডেল হয়েছে, আমার ধারণা এটা এবার 66-67 টাকার আগে আর ব্যাক করছে না আপাতত। এই হচ্ছে নাভানা ফার্মার হিসাব। তারপরে হচ্ছে আরেকটা শেয়ার ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আমরা ইন্স্যুরেন্স সেক্টর যদি দেখি, সেখানে ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু ভালো কারেকশন করেছে 2-1টা শেয়ার ছাড়া। তো সেটার পাশাপাশি কোথায় সাপোর্ট আছে, কোথার থেকে বাড়তে পারে সেটা যদি আমরা দেখি, এখানে 2, 4, 6, আজকে 7 দিন শেয়ারটা একই রকম প্রাইসে 43 থেকে 44 টাকার মধ্যে আপ ডাউন করে আজকে 43 টাকা 80 পয়সা শেষ করেছে। আর যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা একটা কমপ্লিটলি রিভার্সাল ক্যান্ডেল, যদিও এর আগেও রিভার্সাল ক্যান্ডেল করেছে কিন্তু সেগুলো টিকতে পারেনি। তো বাজারের যে চরিত্র দেখতে পাচ্ছি, এখানে ভলিউম হয়তো অতটা নাই। তো আমার মনে হচ্ছে এটা ধীরে ধীরে এখন ইন্স্যুরেন্স সেক্টরের দিকে এগিয়ে যাবে বাজার। ক্রিস্টালটা সেখানে দেখার মতো জায়গায় পজিশনে আছে।
তারপরে আসে আমরা নাহি। নাহি তো টোটাল বাজার বেড়েছে, নাহি টোটালি শেয়ারটার দাম বাড়েনি। গতকালকে আমরা একটা ডোরিন পাওয়ার শেয়ারের অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই ডোরিন পাওয়ারের চিত্র আর নাহি ক্যাপের চিত্র অলমোস্ট সেম। তো সেক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল ইস্যুর দিকে নাই যাই, আমরা এই শেয়ারটা একদম গোড়া থেকে 17-18 টাকা থেকে 23-24 টাকা পর্যন্ত আমরা শেয়ারটাতে বিভিন্ন পর্যায়ে বেচা কেনার মধ্যে ছিলাম, আছি এখনও। তা আমরা যদি এটার ট্রেন্ড লাইনটাকে আপডেট করতে যাই, সেই ট্রেন্ড লাইন অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা ব্রেক ডাউনও হয়েছিল, আজকে আবার ব্রেকআউট করে সে আপ ট্রেন্ডের মধ্যে ঢুকেছে। তারপরে এটা বলবো লোয়ার হাই করে উপরের দিকে যাচ্ছে। এখন এখানে বাধাটা কোথায় আছে? এটার বাধাটা হচ্ছে 22 টাকা থেকে 24 টাকা, এই 2 টাকার ঘরে ওর বড় ধরনের একটা সেল ক্রিয়েট হয়, যতবারই যায় ততবারই একটা সেল ক্রিয়েট হয়। তবে আমার কেন জানি মনে হচ্ছে মাত্র ভলিউম পড়েছে, প্রাইসও বাড়ছে। যেভাবে আজকে আমরা আগ্রাসন দেখেছি ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে, আমার মনে হচ্ছে এটা এখন তত্তর করে বেড়ে যাবে। তারপরে আসে আমরা কপার থেকে, অলমোস্ট সেম কন্ডিশন নাই ক্যাপের মতো। দেখেন আমরা যদি টোটাল চিত্রটা দেখি, এটার হাইটা হচ্ছে 54 টাকা, এখন হচ্ছে 21 টাকা, এই শেয়ার 16 টাকা পর্যন্ত এসছে, 21 টাকায় গেছে, এখন 5 টাকায় মাত্র বেড়েছে। তারপরে হচ্ছে অন্যান্য শেয়ার দিকে যদি আমরা তাকাই, সেগুলো 30, 40, 50% পর্যন্ত দাম বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা কোনোভাবেই এই কপারটাকে ওইভাবে করে বাড়তে দেখিনি। ফান্ডামেন্টালি যতটুকু আছে আমি এটাকে নট ব্যাড বলবো, তারপরেও শেয়ারগুলো বাড়া উচিত ছিল এইরকম খারাপ সময়ের মধ্যে। তো এখানে দেখেন, এখানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এই শেয়ারটা কত কিছুদিন থেকে বলি, 24 অক্টোবর থেকে এখন প্রায় 1 বছর পর্যন্ত একই জায়গার মধ্যে রেঞ্জিং হচ্ছে। যে শেয়ারগুলো এরকম পজিশন করে, সেগুলো যখন ব্রেকআউট করে তখন এগুলো আর পেছনে ফিরে তাকায় না। তখন আমরা বলি যে এসএসসি কোথায়, এসএসসি কেন দেখছে না, এত করে বাড়ছে, এটা কেন নোটিশ দিচ্ছে না। তো নোটিশ কীভাবে দিবে? সে তো 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে অ্যাকুমুলেশন পড়েছিল, যাদের ইনভেস্টমেন্ট একটা পর্যায়ে তো খারাপভাবে বাড়বে। মানে এখানে কয়েকদিন খারাপভাবে চেষ্টা করেছে, কিন্তু কাজ করতে পারেনি। তো এবার আমার ধারণা এগুলো উপরের দিকেই তত্তর করে উঠে যাবে। তারপরে হচ্ছে ইউনিক হোটেল, এই চিত্রটা আমি আমাদের ফেসবুক গ্রুপের জন্য ড্র করেছিলাম। ড্র করার পরে যে সাপোর্টটা ড্র করেছিলাম সেটা কিন্তু ভেঙেই পড়েছিল। গত 2-3 দিনে শেয়ারটা বেশ ভালো কারেকশন করে এখন আবার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সাপোর্টটা ভাঙলেও সেটা রেসিস্ট্যান্স আকারে আছে, এমনকি এটা একটা স্ট্রং জায়গা এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো এখন এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেলটা পারফেক্টলি ক্রিয়েট হয়েছে কিনা আমরা একটু সেটা দেখি। আমরা অনেকটা বলতে পারি এটা একটা ফরম্যাট, কাপ অ্যান্ড হ্যান্ডেলের ফরম্যাট বলা যায়। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যেও আসছে, তো এখন এটা নিয়েও আমি হোপ দেখাচ্ছি বলতে গেলে। তো আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট আছে, আমি দেখেছি রিকোয়েস্টগুলো তো আমি শনিবারে দেওয়ার কথা, এক্স্যাক্টলি প্রতিদিন দেওয়া যাবে না। তো আজকে আপনাদেরগুলো আর দিলাম না, ভিডিও লম্বা হয়ে যাবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।